এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা, এমনি মানুষে মসজিদে আনা যায় না, এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু হয়েছে। আর জুমার আগে কোনো সুন্নত নাই, জুমার আগে বিধিবদ্ধ কোনো সুন্নত 4 রাকাত 2 রাকাত কাবলাল জুমা এগুলি ফালতু কথা, এর কোনো দলিল নেই। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত, দুই করে যুদ্ধ করা যায়। এই হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা হলো জ্ঞান পাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট। তুমি যে জাফরি হুজুরের ব্যাপারে কথাগুলি বলতেছ, জাফরি হুজুর জীবনে যতগুলা কিতাব হাত দিয়ে স্পর্শ করছে, আমার বিশ্বাস তুমি এতগুলা কিতাবের নামও জানো না, চোখেও দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কাবলাল জুমা ও বাদাল জুমা, জুমার আগে বিধিবদ্ধ কোনো সুন্নত 4 রাকাত 2 রাকাত কাবলাল জুমা এগুলি ফালতু কথা, এর কোনো দলিল নাই। এই 4 রাকাতের কোনো সহি দলিল নাই। সমস্ত হাদিসগুলি আমি কেটেছি, এগুলি একসঙ্গে করেছি, কোনো একটা সহি দলিল পাওয়া গেল না। বিতর্কিত সহি দলিল ছাড়া ইবাদত করা যায় না। ইবাদত করতে হলে সহি সুন্নাহ নবীর তরিকা অনুযায়ী করতে হবে। যেটা আমাদের বিতর্ক, এটা আমাদের করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা চলতেছে, এমন সময় এক ঢুকছে। সে জানে যে মসজিদে ইমাম যখন মেম্বারে চলে আসে তখন আর নামাজও নাই, কালামও নাই, কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না। ওই লোক তো জানে হাদিসটা, এটা তো ঢুকছে, ঢোকার পরে বসে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে তার প্রতি এসে ঢুকছে, নতুন ঢুকছে, বসে পড়ছে, নামাজ পড়ে খুতবাটা বন্ধ করলেন। খুব শুনেন ভালো করে, মন দিয়ে খুতবাটা বন্ধ করলেন। এরপরে তারা জিজ্ঞেস করলেন, আসলেই তুমি কি নামাজ পড়ছো? তখন সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম ওয়ারকা রাকাতাইন, দাঁড়াও, আর 2 রাকাত আগে পূরণ করো, মারো 2 রাকাত মারো, তারপরে বসো। এর আগে বসো। সিদ্ধে ঢুকলে কয় রাকাত? 2 রাকাত। কিসের রাকাত? মসজিদের সম্মানে, এটা আল্লাহর দরবার। জুমার সালাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ জুমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সালাত আদায় করে নিতে পারে। বুঝলাম যে জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই کرام কাবলাল জুমা 4 রাকাত পড়েছেন। অতএব এই যুগে কেউ যদি বলে কাবলাল জুমা বলতে কোনো নামাজ নেই বা 4 রাকাত কাবলাল জুমা নেই, তারা নিঃসন্দেহে জাহেল, জ্ঞান পাপী। তাদের আরো লেখাপড়া, আরো তাহকিক, গবেষণা করার দরকার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন। কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না, সহি রিওয়ায়াত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাকাত পড়তেন। যে নামাজ পড়তেন, দীর্ঘ পড়তেন, এটা হাদিসে আসছে। সাহাবায়ে নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন, বেশি পড়তেন, কম পড়তেন। কোন সাহাবী থেকে 4 রাকাত সহি সনদে প্রমাণিত, এর বেশিও তারা পড়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মিম্বরে না ওঠা পর্যন্ত নামাজ পড়তে থাকো। কাবলাল জুমা আমরা যে 4 রাকাত সুন্নত পড়ি, এই সুন্নাহ অনেকে বলেন হাদিসে নাই, কেউ বলেন সব হাদিস জয়ীফ, কেউ বলেন এগুলা ফালতু কাজ, কোনো নামাজ নাই, এই নাই সেই নাই, নানা ধরনের কথা বলেন। রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে ওমর 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? আপনি যদি বলেন 4 রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? সুতরাং যারা 4 রাকাত সুন্নাতকে ফালতু বলে আমরা তাদের বক্তব্য মানি না, হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই। এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা হলো জ্ঞান পাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট, যে সব মানুষ 4 রাকাত যেহেতু পড়ে
নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বলেন। যে সকল ভাইয়েরা কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, যে সকল শায়েখরা কাবলাল জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন, কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নেই। আপনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস যায়িফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিস যায়িফাটা খুলেন। সিলসিলাতুল আহাদিস যায়িফার ভেতর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ও ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি সহিহ। তাহলে বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? আর আসতে বলেন। আল্লাহ নবী জুমার পরে সুন্নত পড়েছেন কয় রাকাত? তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহিহ হাদিসে পেলাম কি পেলাম না? এবার তাহাবি শরীফে যান। এরপরে হযরত ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এই 4 রাকাত নামাজ আল্লাহর নবী এক সালামে পড়তেন, 2 রাকাতে সালাম ফিরাতেন না। এই হাদিসটা ইবনে মাজাহ আছে। আল মুজামুল আওসাত ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ এনেছেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবান ওয়া বা'দাহা আরবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন। ইয়াজআলুত তাসলিম ফি আখিরিহিন্না, আল্লাহ নবী যে জুমার পূর্বে 4 রাকাত পড়েছেন, আল্লাহ নবী যে জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী এই 4 রাকাত এক সালামে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সালাম ফেরান না। তুমি যে জাফরি হুজুরের ব্যাপারে এই কথাগুলি বলতেছ, জাফরি হুজুর জীবনে যতগুলা কিতাব হাত দিয়ে স্পর্শ করছে, আমার বিশ্বাস তুমি এতগুলা কিতাবের নামও জানো না, চোখেও দেখো না। উস্তাদদের উস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, কত বড় আলেম, কত বড় আলেম। সৌদি আরবের ওলামাদের সবচেয়ে বড় কমিটি যেটা রাবেতা, কি রাবেতা আল ইসলাম, এই রাবেতার সদস্য শুধু তিনি নন, আল্লামা সুদাইসি সাহেব কাবার প্রধান ইমাম এবং কামালউদ্দিন জাফরি হুজুর, এই দুইজন হইল সমন্বয়ে প্রধান এবং সভাপতি, তারা দুইজন। সেই মাপের আলেম যিনি উম্মুল কোরা ইউনিভার্সিটির ভালো ছাত্র ছিলেন। সৌদি আরবের আলেমরা যাকে আলেম হিসাবে বাংলাদেশে চিনি, বাংলাদেশের সব পর্যায়ে বড় বড় আলেম আছেন, এটা আমরা অস্বীকার করি না। এই পর্যায়ের একজন আলেম একটা মাসআলা দিলেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয় জুমার সালাত। শ্রেষ্ঠ একটি দিন, এদিনে কিয়ামত হবে, এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত করতে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত করতে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। 1200 জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই অন্যান্যদেরকেও আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত করে নিতে পারেন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নাহসম্মত যে মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাহ আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত, 2 করে যদ্দুর পড়া যায়। এখন আবার নতুন করে একটা কি, যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা, এমনি মানুষে মসজিদে আনা যায় না, এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু হয়েছে। আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে, আমি ওনার কি কই জানেন, গত 1 সপ্তাহ আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছেন ডেইলি? আমার যদি কেউ প্রশ্ন, আমি শিওর হয়ে থাকি এটা পড়ে না নামাজ, যারা নামাজ না পড়ে এরাই সব প্রশ্ন করে। আইসা প্রশ্ন করে হুজুর সুন্নত কি পড়াই লাগবে, আইসা প্রশ্ন করে, এরে প্রশ্ন করেন আজকে ফজর পড়ছো, তুমি যে প্রশ্ন করলা সুন্নত পড়ালা, আজকে ফজর নামাজ পড়ছো নি? দেখবেন কবি তখন নীরব হয়ে যাবে। সুন্নত না বললে সমস্যা আছে, এর পাল্টা প্রশ্ন করবেন গত 1 মাসে আপনি ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, উনি দেখবেন চুপ হয়ে যাবে। আপনি খালি এটাই বললেন পড়া লাগবে না লাগবে সুন্নত এটা বলাও দরকার না, খালি বলবেন গত 1 মাস ফরজ নামাজ পড়ছেন ডেলি 5 ওয়াক্ত,
যদি আইসা বলে সুন্নত কি পড়াই লাগবে, এর এই প্রশ্নটা করবেন, আপনি বলবেন আগে তুমি এই প্রশ্নের জবাব দাও, আল্লাহরে সাক্ষী রেখা আল্লাহর কসম খেয়ে বলো গত 1 মাস তুমি ফরজ নামাজ 5 ওয়াক্ত ডেলি প্রতিদিন পড়ছো কিনা, এ দেখবে রাস্তায় চলে যাবে। কারণ নামাজি যারা এরা এই জাতীয় প্রশ্ন করবেই না আপনাকে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস, এটা হাদিস বেত্তা যারা হাদিস যারা পড়ে তাদের থেকে আপনি বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নায় যেইভাবে রসুল আল্লাহ আর তার রসুল বুঝাইতে চায় ওটা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, ওই জাতীয় পণ্ডিত যারা, ওই শাস্ত্রের পণ্ডিত যারা, তাদের থেকে বুঝতে পারে আল্লাহ তৌফিক দান করেন।